সরকারি কর্মচারীদের জন্য এক ডিজিটাল উপহার দিলেন আমাদের মাননীয়া দিদি। তো কী সেই উপহার, কি কি সুবিধা পাবেন সেই উপহারে জানতে হলে ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, পুরো ব্যাপারটাই জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিও অন করে দেন, কারণ নতুন ভিডিও নোটিশ আপনি সবার আগে পাবেন। এবং ভিডিও নিচে একটা লাইক দিন এবং ভিডিওটা সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? ABC তিনটে অপশন দেওয়া আছে, কাকে প্রধানমন্ত্রী হিসাবে আপনি দেখতে চান অবশ্যই আপনার মতামতটা জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এটা আজকের আনন্দবাজার পত্রিকা 22শে এপ্রিল 2019, এটা আজকের আনন্দবাজার পত্রিকা। উপর দেখুন বড় করে লেখা আছে, সব দপ্তরের মতামত নিয়েই চূড়ান্ত হবে সরকারি কর্মীদের সার্ভিস বুকের গঠন। বন্ধুরা, আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে সরকারি কর্মীদের জন্য কিন্তু চালু হচ্ছে সার্ভিস বুক। তো সেটা কিন্তু সমস্ত দপ্তরের মতামত নিয়েই কিন্তু গঠন হবে। কিভাবে সার্ভিস বুকের যে মডেলটা সেটা গঠন হবে সমস্ত দপ্তরের মতামত নিয়েই। তো ডিটেলসটা একবার দেখুন। রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস বুকের খসড়া তৈরি করেছে অর্থ দপ্তর। ওই খসড়ার ব্যাপারে সব দপ্তরের মতামত চাওয়া হয়েছে, তার ভিত্তিতেই সার্ভিস বুকের গঠন চূড়ান্ত করা হবে। রাজ্য সরকারি কর্মীদের কম্পিউটার চালিত IMFS HRMS ব্যবস্থার মধ্যে আনা হয়েছে। কর্মীদের ছুটি, PF, বেতন সহ বিভিন্ন বিষয়ে কাজকর্ম নির্দিষ্ট পোর্টালে ঢুকে অনলাইন করা হয়েছে। বন্ধুরা, IMFS এবং HRMS এর পর কিন্তু এবার চালু হচ্ছে সার্ভিস বুক। তো আপনারা সার্ভিস বুকে কি কি সুবিধা পাবেন, কি কি থাকবে সার্ভিস বুকে, সেটা একবার দেখে নেন। সার্ভিস বুকে যে খসড়া তৈরি করা হয়েছে তাতে একজন কর্মীর ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই কর্মীর নাম, কর্মীর ID নম্বর, ঠিকানা, বাবার নাম, জন্ম তারিখ, স্বামী স্ত্রীর নাম, ধর্ম প্রভৃতি সাধারণ তথ্য সার্ভিস বুকে থাকছে। তো বন্ধুরা, প্রথমেই থাকছে জেনারেল নাম, ঠিকানা, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু জেনারেল হিসাবে প্রথম সারিতে কিন্তু থাকবে। তারপরে কিন্তু থাকবে, দেখুন এখানে লেখা আছে, তারপরে থাকছে আপনার PF, প্যান, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেলের পাশাপাশি কর্মীর রক্তের গ্রুপ, উচ্চতা প্রভৃতি শারীরিক বৈশিষ্ট্য পরবর্তী পরিচ্ছেদে দেওয়া থাকবে। পরিবারের সদস্যের নামের সঙ্গে নমিনির নামও এখানে দেওয়া থাকবে। কর্মীর মৃত্যু হলে তার PF, গ্র্যাচুইটি ও পেনশনের টাকা পেতে পরিবারের সুবিধা হবে। এখন কাগজের সার্ভিস বুকে অনেক কর্মীর নমিনির বিষয়টি উল্লেখ নেই। সার্ভিস বুকে চাকরি জীবনের বিস্তারিত রেকর্ড স্বাভাবিকভাবেই থাকবে। কবে তিনি চাকরিতে যোগ দিয়েছেন, কোথায় কোথায় কাজ করেছেন, বেতনক্রম কি কি ছিল, কি কি পদোন্নতি হয়েছে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সবই থাকবে সার্ভিস বুকে। চাকরি জীবনের সংশ্লিষ্ট কর্মী কি প্রশিক্ষণ নিয়েছেন, কোনো পুরস্কার পেয়েছেন কিনা, তারও উল্লেখ করার জায়গা রয়েছে খসড়া সার্ভিস বুকে। বিভিন্ন দপ্তরের মতামত পর আরও কিছু নতুন বিষয় সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করা হতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, ভিডিও নিচে একটা লাইক করবেন এবং আজকে দেওয়া প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের এতটাই পরিশ্রমের ফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।